2017 সালের 25 আগস্ট মিয়ানমারের রাখাইনে সামরিক অভিযান ও নির্মম সহিংসতার মুখে প্রাণ ভয়ে সীমান্ত পেরিয়ে মাত্র কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে ঢুকে পড়ে প্রায় 10 লাখ রোহিঙ্গা। আজ সেই ঘটনার 9 বছর পূর্ণ হল, কিন্তু এই দীর্ঘ সময়ে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি বাংলাদেশ। কবে নাগাদ প্রত্যাবাসন শুরু হবে তাও জানেন না নীতি নির্ধারকরা। 9 বছরে একের পর এক উদ্যোগ নেওয়া হয়েছে। দ্বিপক্ষীয় অ্যারেঞ্জমেন্ট, IOM ও UNHCR এর ভূমিকা নিয়ে দ্বন্দ্ব। 2019 সালে নিউ ইয়র্কে ঢাকা মেজিং নেপিদোর ত্রিপক্ষীয় উদ্যোগ কিছুই কাজে আসেনি। এর মধ্যে প্রায় 80,000 এবং পরে আরও প্রায় 3 লাখ রোহিঙ্গার নাগরিকত্ব স্বীকৃতি ছাড়া তেমন কোনো অগ্রগতি নেই। এখন সংকট সমাধানে চীনের উপর আস্থা রাখছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে শি জিনপিং রোহিঙ্গা সংকট সমাধানে পাশে থাকার অঙ্গীকার করেছেন। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান বলছেন, বাংলাদেশ মিয়ানমার চীনের অর্থনৈতিক করিডোরের স্বার্থেই বেইজিং এই সংকটে অগ্রণী ভূমিকা নেবে বলে আশা করা যায়। তবে চ্যালেঞ্জ কম নয়। বৈশ্বিক সহায়তা অর্ধেকে নেমে এসেছে। 15 লাখের বেশি রোহিঙ্গার ভরণ পোষণের বোঝা এখন বাংলাদেশের কাঁধে। বিশ্লেষকরা সতর্ক করছেন, প্রত্যাবাসনের পাশাপাশি রোহিঙ্গারা যাতে জাতীয় নিরাপত্তার হুমকি হয়ে উঠতে না পারে সেদিকেও নজর রাখতে হবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় রোহিঙ্গা সংকটকে আবার বিশ্বের নজরে আনার সুযোগ তৈরি হয়েছে বলে আশাবাদী সরকার। কিন্তু 9 বছরে যা হয়নি, আগামী দিনে তা হবে কিনা সেই প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।